হাই গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। গত সপ্তাহে আমি কলকাতা গিয়েছিলাম, আর সেখানে যাওয়ার পর বন্ধুদের সাথে প্ল্যান হয় যে আমরা সবাই মিলে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে যাব। আমি এর আগে দাদা বৌদির বিরিয়ানি খেয়েছি, কিন্তু ওদের আউটলেটে গিয়ে কখনো খাওয়া হয়নি। তো আমাদের প্ল্যান ছিল আমরা লাঞ্চ করব, বাট পৌঁছোতে অনেকটাই লেট হয়ে যায় আমাদের, সেজন্য সেই লাঞ্চটা ডিনারে কনভার্ট হয়ে যায়। গিয়ে দেখি আমাদের এক বান্ধবী আমাদের জন্য ওয়েট করছে অনেকক্ষণ থেকে। ঢুকতে ঢুকতেই দেখলাম যে বিরিয়ানির হাঁড়ি কাটা হচ্ছিল, কিন্তু আমি সামনে গিয়ে ভিডিও করিনি, কারণ আমার একটু লজ্জা লজ্জা লাগছিল। আমাদেরকে ওনারা প্রথমে জিজ্ঞাসা করেন যে আমরা নিচের ফ্লোরে বসবো না ওপরের ফ্লোরে চলে যাব, কারণ ওনাদের ওপরের ফ্লোরটা নতুন হয়েছে। অ্যান্ড আমরা উপরের ফ্লোরেই যাওয়ার কথা বলি। তো ফ্লোরটাতে গিয়ে দেখি ফ্লোরটা খুবই প্রিমিয়াম ছিল, আর খুব সুন্দর করে সাজানো ছিল। তো আমি কিছু ক্লিপস নিয়ে নিয়েছিলাম সেখানে। এরপর আমি বন্ধুদের সাথে হাসাহাসি করছিলাম, কী নিয়ে হাসছিলাম আমার এক ফোঁটাও মনে নেই, কারণ আমি সবসময় এরকম হাসি। দেন আমি মেনু কার্ডটা দেখছিলাম জাস্ট দামগুলো চেক করার জন্য, কারণ কী খাবো সেটা আমরা বাড়ি থেকে ডিসাইড করেই এসেছিলাম। সবাই মিলে আমরা ফিশ ফ্রাই নিয়েছিলাম, আর চিকেন আর মাটন বিরিয়ানি নেওয়া হয়েছিল। তো ফিশ ফ্রাই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ খেতে। কিন্তু ওদের ফিশ ফ্রাইটা এবার খেয়ে আমার খুব একটা মন ভরেনি, কারণ ওরা অনেকটা থিকনেস কমিয়ে দিয়েছিল আগের থেকে। আর এরপর চলে আসে বিরিয়ানি। বিরিয়ানি নিয়ে কিছুই বলার নেই, কারণ দাদা বৌদির বিরিয়ানির টেস্ট কী সেটা সবাই জানে। আর সেদিন আমাদের সবার বিরিয়ানির আলু থেকে শুরু করে মাংসের পিস এতটাই ভালো পড়েছিল, এতটাই নরম আর তুলতুলে ছিল, জাস্ট খেয়ে আমাদের সবার মন ভরে গেছে। আমার তো খুব 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 ভালো লেগেছিল খেয়ে, কারণ অনেক দিন পরে আমি বিরিয়ানি খেয়েছিলাম সেদিন। যাই হোক, সবার কাছ থেকে টাকাগুলো নিয়ে তারপর আমি বিলটা পেমেন্ট করে দিলাম, অ্যান্ড স্টেশনে চলে আসলাম ট্রেন ধরার উদ্দেশ্যে, অ্যান্ড তারপর বাড়ি চলে